নমস্কার, আমার আপনজনেরা রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। ভারতবর্ষের বুকে নরেন্দ্র মোদীকে হারানোর জন্য, মানে বিজেপিকে হারানোর জন্য একের পর এক মিথ্যে ক্রমাগত চালিয়ে গেছে ইন্ডি জোট। কিন্তু সেই মিথ্যের আবরণ থেকে যেন এখনো বেরোচ্ছে না। নানাভাবে বিজেপি সরকারকে বদনাম করার জন্য, মোদী সরকারকে বদনাম করার জন্য বিপক্ষের নানা রকম চালের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর এবং সবচেয়ে জঘন্যতম চাল ছিল অগ্নিবীরকে নিয়ে পুরো ইন্ডিয়ান আর্মিকে বদনাম করার চক্রান্ত। যে চক্রান্তে জাল বুনেছে রাহুল গান্ধী। রাহুল গান্ধী সবার সামনে বারবার বলেছে অগ্নিবীর হচ্ছে একটা ভ্রান্ত স্কিম, ফালতু স্কিম, যেখানে দাঁড়িয়ে ভুল হয়। এটা নির্বাচনী প্রচারে তারা বলেছে, তারা বলতে পারে, কিন্তু সংসদে দাঁড়িয়েও রাহুল গান্ধী কিন্তু সবার সামনে বলেছিল যে অগ্নিবীরের যে সৈনিক, যিনি বীরগতি প্রাপ্ত হয়েছিলেন লড়াইয়ের ক্ষেত্রে, সেখানে লাইন অফ ডিউটিতে যিনি মারা গেছিলেন, সেই অজয় কুমারকে নাকি এক পয়সা দেওয়া হয়নি, তার পরিবার নাকি কিচ্ছু পায়নি। এই বিষয়টা তিনি সামনে এনেছিলেন এবং এর প্রতিবাদ করেছিলেন সেদিনই, অর্থাৎ সংসদে দাঁড়িয়ে তার প্রতিবাদ করেছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। রাজনাথ সিং এর প্রতিবাদের পরে আবার গতকাল রাত্রিবেলা রাহুল গান্ধী একটা ভিডিও পোস্ট করেন 8টা 40 নাগাদ, এবং সেই ভিডিওতে তিনি শিব ঠাকুরের একটি ছবি রাখেন, যে ছবিটা নিয়ে তিনি সংসদে গিয়ে ড্রামা করেছিলেন বা নাটক করেছিলেন, অভয় মুদ্রা দেখিয়েছিলেন, এবং শিব ঠাকুরের ত্রিশূল নাকি বাঁ দিকে থাকে, তার কারণ হচ্ছে শিব ঠাকুর সেটাকে হাত পায় না, মানে হিংসার বাইরে শিব ঠাকুরের ত্রিশূলটা তিনি মাটিতে পুঁতে দিয়েছেন। যাই হোক, রাহুল গান্ধীর বুদ্ধি বা ধর্ম সম্বন্ধে জ্ঞান যতটা আছে ততটা বাচ্চা ছেলের আছে বলে আমার বিশ্বাস। যাই হোক, রাহুল গান্ধী এসব কথা বলেছিলেন সেই শিব ঠাকুরের ছবিকে পাশে নিয়ে। রাহুল গান্ধী যে বক্তব্যটা রেখেছিলেন সেই ভিডিওটা একবার আপনারা দেখুন। नमस्कार। संसद में अपने भाषण में मैंने कहा सत्य की रक्षा हर धर्म का फाउंडेशन है। जवाब में राजनाथ सिंह जी ने शिव जी की फोटो के सामने पूरे हिंदुस्तान को, देश की सेना को और अग्निवीरों को कॉम्पनसेशन के बारे में झूठा বলছে। একটা অদ্ভুত সত্যি কথা আমি আপনাদের বলি, সেটা হচ্ছে আপনারা জানেন অমিত শাহ, অর্থাৎ যিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, তার একটা ভিডিওকে এদিক ওদিক করে দিয়ে, তার কথাবার্তা এদিক ওদিক করে দিয়ে সংরক্ষণকে তুলে দেওয়ার কথা প্রচার করেছিল কিন্তু এই কংগ্রেস লাগাতার প্রচার করেছিল, এবং ফেক ভিডিও, এডিটেড ভিডিও তারা প্রকাশ করেছিল। ঠিক যেভাবে এই রাজ্যে হিরণ চ্যাটার্জিকে বদনাম করার জন্য তার একটা ফেক ছবি পোস্ট করে দিয়েছিল এই রাজ্যেরই এক মন্ত্রী, মানে তৃণমূলের মন্ত্রী। তারপরে অভিষেক ব্যানার্জিকে বলতে শোনা গেছে তার কাছে নাকি ভিডিও ফুটেজ আছে। অর্থাৎ ক্রমাগত মিথ্যে বলা এটা ইন্ডি জোটের যেন মজ্জাগত ব্যাপার, এবং তারা তাই বলে যায়। রাহুল গান্ধী ফেক ভিডিও তৈরি করার ক্ষেত্রে বদনাম হয়ে যাবেন কিনা আমি জানি না, তবে রাহুল গান্ধীর এই যে অভিযোগ, মানে অজয় কুমার এক পয়সা পায়নি, এর পরিপ্রেক্ষিতে গতকাল রাত্রেই 10টা 11 মিনিট বা 10টা 20 মিনিট নাগাদ একটি লেখা, অর্থাৎ টুইট পোস্ট করে একদম ইন্ডিয়ান আর্মির তরফ থেকে, এবং সেই পোস্টে পরিষ্কার করে বলা হয় যে যে সমস্ত মিস ইনফরমেশন ছড়ানো হচ্ছে, যেগুলো খবরগুলো দেওয়া হচ্ছে, এগুলো যে ভুল। কারণ অজয় কুমারকে অলরেডি, অজয় কুমারের পরিবারকে, অর্থাৎ যিনি এই সৈনিক, অগ্নিবীর সৈনিক যার মৃত্যু হয়েছে, তার জন্য তার পরিবারকে এখনো পর্যন্ত 98.39 লাখ, অর্থাৎ 98,39,000 টাকা দেওয়া হয়ে গেছে। এবং এখনো যেটা বাকি আছে সেটা হচ্ছে এক্স গ্রাসিয়া এবং অন্যান্য যে সমস্ত ফ্যাসিলিটি আছে সেটা মিলিয়ে প্রায় 67 লাখ পাবেন। অর্থাৎ সব মিলিয়ে 1,65,00,000 টাকা অগ্নিবীরের বাড়ির লোকেরা পাবেন। আর এই যে 67 লক্ষ টাকা, এটাও কিন্তু কদিনের মধ্যেই তারা পেয়ে যাবেন। অর্থাৎ 98,39,000 টাকা অলরেডি তারা পেয়ে গেছে। মানে ভারতবর্ষের বুকে এই প্রথম হচ্ছে যেখানে ভারতীয় সেনাবাহিনীকে বোঝাতে হচ্ছে, বলতে হচ্ছে যে এটা সর্বৈব মিথ্যে কথা, কারণ তাকে টাকা দেওয়া হয়ে গেছে। একবার ভাবুন, আপনি কল্পনা করুন কোন জায়গায় নিয়ে যাচ্ছে রাহুল গান্ধী বা এই ইন্ডি জোট। তিনি নাকি লিডার অফ অপোজিশন। শুনলে আপনি হয়তো একটু শান্তি পাবেন, তার কারণ হচ্ছে তার বিরুদ্ধে সুষমা স্বরাজের মেয়ে বাঁশুরি স্বরাজ, যিনি দিল্লিতে দাঁড়ালেন প্রথমবার এবং জিতলেন, সেই সাংসদ বাঁশুরি স্বরাজ কিন্তু আজকে একদম স্পিকারের কাছে, লোকসভা স্পিকারের কাছে একটি 115 নোটিশ জারি করেছেন, এবং সেটা দিয়ে তিনি রাহুল গান্ধীর এই যে মানে কি বলবো, ভুল কথাবার্তাগুলো দিয়েছেন বা দিচ্ছেন, ভুল তথ্য দিচ্ছেন, এর বিরুদ্ধে তিনি কিন্তু বলেছেন। এবং সেটা কি বলছেন তিনি, বাঁশুরি স্বরাজ আজকেই বলেছেন, শুনুন।
बांसुरी स्वराज जी, आपका नोटिस मिला है मुझे 115। आदरणीय अध्यक्ष, आदरणीय अध्यक्ष जी, कल माननीय नेता प्रतिपक्ष श्री राहुल गांधी जी ने अपनी स्पीच में कई इनएक्यूरेट स्टेटमेंट्स करी हैं। इसके तहत मैंने आपके समक्ष डायरेक्शन 115 में एक नोटिस प्रस्तुत करा है। आपसे अनुरोध है कि इसका कृपया संज्ञान लीजिए। माननीय सदस्य শুনলেন 115 নোটিশ কিন্তু তিনি জারি করেছেন এবং তিনি রাহুল গান্ধীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন। কিরণ রিজিজু তিনিও বলেছেন কিন্তু এখন ভাবলে হবে না যে আমি বিরাট বংশ থেকে এসেছি বলে আমার আধিপত্য চলবে। অর্থাৎ সবাই কিন্তু লাগাতারভাবে এবার বলতে শুরু করেছে রাহুল গান্ধীর ভুলটা, মানে রাহুল গান্ধী যে মিথ্যে কথা বলছে। এটা এক ধরনের অপরাধ কিন্তু। দেখুন, এই অপরাধটা যদি আপনি বা আমি করি আমাদের কিন্তু জেল হেফাজত হবেই। এই দেশে না সংবিধান, আইন, কানুন সব আছে, কিন্তু কোথায় গিয়ে যেন এসব নেতাগুলো ক্ষেত্রে গিয়ে কোথায় যেন সব হারিয়ে যায়। সমস্ত আইন কানুন যেন আপনার আমার জন্য প্রয়োগ করা হয়। আপনি আমি যদি একটা মিথ্যে কথা বলি, এইভাবে মিথ্যে কথা বলি, তাহলে আপনার আমার বিরুদ্ধে কিন্তু অলরেডি এফআইআর হবে এবং তার এফআইআরের বদলে, মানে এফআইআরের বলে, ক্ষমতা বলে আপনাকে আমাকে পুলিশ ঘর থেকে টানতে টানতে নিয়ে যাবে, দরকার পড়লে কোমরে দড়ি বেঁধে নিয়ে যাবে, কারণ আমরা দেশের সেনাবাহিনীর বিরুদ্ধেই ভুল কথা বলছি। এই অপরাধ যদি আমরা করি, কিন্তু আমরা অর্থাৎ সাধারণ মানুষ এই ভুল কোনোদিন করি না, কারণ আমরা জানি দেশের আর্মির বিরুদ্ধে বলা, মিথ্যে বলা মানে পাশের দেশগুলোকে সুবিধা করে দেওয়া। এক অদ্ভুত এদের প্রতারণা দেশের জনগণের সঙ্গে। একইভাবে ভুল বুঝিয়ে খটাখট করে টাকা ঢুকে যাবে বলে কংগ্রেস ক্ষমতায় এসছে। মানুষকে ভুল বোঝানো এবং মুসলিমদের এক কাট্টা হয়ে গিয়ে বিজেপি বিরোধিতা করা ক্ষমতায় এনে দিয়েছে এই সমস্ত লোকগুলোকে এলোপিতে নিয়ে যাওয়ার, অর্থাৎ লিডার অফ অপোজিশন করা রাহুল গান্ধীকে। সেই রাহুল গান্ধী এই মুসলিম এবং খটখট এই সমস্ত চক্করে দাঁড়িয়ে আজকে বিরোধী দলনেতা হয়েছেন। বলতে কিন্তু দ্বিধা নেই, এই বিরোধী দলনেতা অর্থাৎ এই যে রাহুল গান্ধীকে সরিয়ে অখিলেশ যাদবকে করলে মনে হয় কাজে দিত, কারণ এই লোকটি বা এই রাহুল গান্ধী এই যে কি কথা বলে, কেন মিথ্যে কথা বলে এবং মিথ্যে কথা বলার পরে তারা কেন নিয়ে এসে এসব কথা, এটা নিয়ে প্রশ্ন ওঠে। অদ্ভুতভাবে দেখছিলাম পাশে শিব ঠাকুরের ছবি রেখে মিথ্যে কথা বলে যাচ্ছেন বলে একদম অভিযোগ। কারণ যখন আমরা দেখছি ইন্ডিয়ান আর্মি থেকে দেওয়া হচ্ছে কাগজ বা নোটিশ দেওয়া হচ্ছে, বলা হচ্ছে যে তারা টাকা দিয়েছে, তার মানে মিথ্যে কথা বলছেন, আর পাশে সাক্ষী রাখছে কাকে? একটা শিব ঠাকুরের মূর্তি, ছবিকে। এই যে আমাদের ধর্মকে ছোট করার চিন্তাভাবনা এই রাহুল গান্ধী ওরফে রাহুল গেন্ডি, যার মায়ের নাম সোনিয়া গেন্ডি, তার বাবার নাম মানে কি, বাবার নাম হচ্ছে রাজীব গান্ধী, গেন্ডি হবে কারণ এরা সবাই গেন্ডি থেকে গান্ধী হয়েছে, মানে ফিরোজ গেন্ডি থেকে গান্ধী হওয়া এই রাহুল গান্ধী তারা ধর্মকে, আমাদের ধর্মকে কোথায় যেন গিয়ে আঘাত করে দেয়। দেখুন, যদি আপনি ধর্মীয়ভাবে দেখেন বা বংশক্রমে দেখেন, বংশানুক্রমিক দেখেন যদি, তাহলে আপনার কি বেরিয়ে আসবে? একজন পার্সিয়ানকে বিয়ে করেছিলেন ইন্দিরা গান্ধী, সেই পার্সিয়ান কি করে হিন্দু হলো, হিন্দু কি করে কি হলো, এগুলো কিছুই বোঝা গেল না। অর্থাৎ সব আমাদের মাথার ওপর দিয়ে উড়ে গেল, হিন্দু হয়ে গেল আবার ব্রাহ্মণ হয়ে গেল রাহুল গান্ধী। তাই শিব ঠাকুরের ছবি বসিয়ে রেখে টোটালটাই আমাদের কাছে একদম মিথ্যে বলে যাচ্ছে এবং মিথ্যে বলে আজকে এই ক্ষমতার অলিন্দে বসে আছে এই লোকগুলো। আপনি ভাবুন একবার কাদেরকে ভোট দিয়ে ফেলেছে মানুষ। অর্থাৎ ভারতবর্ষে যে সমস্ত জনগণ, আমি বলছি না যারা মুসলিম তারা হয়তো একচেটিয়া ভোট দিয়েছে কংগ্রেসকে, কারণ তারা বিজেপিকে সরাতে চায়, তাদের কথা আমি ধরছি না, কিন্তু বাকি যারা ভোট দিয়েছেন কত বড় কি বলবো বোকা হয়ে, ভালো করে ভাবুন। অর্থাৎ বোকা বানিয়ে দিয়েছে আমাদের সবাইকে, এটা ভাববেন কিন্তু একবার। আর আপনার আমার উচিত এই বিষয় নিয়ে কিন্তু তৎপর হওয়া, সোচ্চার হওয়া, কারণ এইভাবে মিথ্যে বলে ভারতীয় সেনাবাহিনীর নামে বদনাম দেওয়া এ একটা ঘৃণ্য চক্রান্ত। জানি হয়তো এতে চীন খুশি হবে, পাকিস্তান খুশি হবে, বা ভারত বিরোধী যে সমস্ত দেশ আছে তারা প্রত্যেকে খুশি হবে, এবং খুশি হবে বেশ কিছু টেররিস্টরা, কারণ তারা হাসতে হাসতে বলবে ভাগ্যিস এরা বেশি সিট পেয়েছিল, এরা এই কথাগুলো বলেছিল, এবার ইন্ডিয়ান সেনার মনোবল ভেঙে যাবে এবং আমরা আমাদের কাজ করতে পারবো। তাই আমার মনে হয় এরকম করে বিদেশি শক্তির হাতকে শক্ত করার দরকার আছে বলে আমার মনে হয় না, এবং মনে হয় রাহুল গান্ধীর বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা করা উচিত বা ব্যবস্থা নেওয়া উচিত। জানি না ভারতবর্ষের আইন কানুন কোন জায়গায় গিয়ে দাঁড়ায়, সেখানে গিয়ে লিডার অফ অপোজিশনে থাকা এই যে মিথ্যে বলা, এত বড় মিথ্যে, এত বড় ব্লাফ দেওয়া লোকটার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না, কেন তাকে জেলে ঢোকানো হবে না, কেন তাকে অ্যারেস্ট করা হবে না? এই প্রশ্ন কিন্তু আমি বলছি না, এই প্রশ্নটা কিন্তু এখন
সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে। জানি হয়তো আপনিও বলবেন একইভাবে গ্রেপ্তার করা হোক রাহুল গান্ধীকে। আপনি কি চাইছেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। কারণ এই মিথ্যে বলে ভারতীয় সেনাবাহিনীর মন, ভারতীয় সেনাবাহিনীতে যারা যোগদান করতে চাইছে তাদের প্রত্যেকের মন ভাঙার চেষ্টা করেছিল রাহুল গান্ধী। তাই তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা উচিত এবং তার সাংসদ পদ কেড়ে নেওয়া উচিত বলে আমার বিশ্বাস। আপনি কি ভাবছেন অবশ্যই কমেন্ট বক্সে জানান। আপনার কমেন্টসের অপেক্ষায় আমি রইলাম। আমার পরবর্তী প্রতিবেদন দেখার অপেক্ষায় আপনি থাকুন। প্রতিবেদনটা ভালো লাগলে লাইক করবেন, যদি মনে হয় শেয়ারযোগ্য তবেই শেয়ার করবেন। আর যদি মনে হয় এই চ্যানেলের পাশে থাকা যায় তাহলে অবশ্যই সাপোর্ট করবেন এবং আমার পাশে থেকে সাবস্ক্রাইব করে আমার আপনজন হয়ে তারপর যাবেন। খুব ভালো থাকুন। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।